এই চিকেন কষা সব রকমভাবে খেতে পারা যায়। রুটি, লুচি, লাচ্চা, পরোটা সব সাথেই খাওয়া যায়। কিভাবে রান্নাটি করি দেখুন আপনারা। 1 কেজি মতো চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে ছাল টাল ছাড়িয়ে রক্ত পরিষ্কার করে রেখেছি। বড় 2 চামচ মতো টক দই দেবেন। 1 চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, যেটা খুব ঝাল হবে। 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, টেস্ট অনুসারে নিজের মতো নুন দেবেন। নিয়ে ভালো করে হাত দিয়ে ওটাকে ম্যারিনেট করে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা মতো রাখবেন। ওভারনাইট রাখলেও খুব বেটার হবে। গ্যাসের আঁচ এই রান্নায় সবসময় মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে এই রান্নাটা খুব টেস্ট এবং কালারটা খুব ব্ল্যাক কালারের মতো আসতে পারে। এখানে আমি মিনিমাম 50 গ্রাম মতো তেল দিচ্ছি। 1 কেজি মাংসে আমি 50 গ্রামের মতো একটু বেশি আমি তেল, মানে 70 ml মতো আমি আজকে তেল দিলাম। 2 তেজপাতা দেবেন, আর একটু গোটা গরম মশলা দিলেও বেটার হবে, আমার কাছে নেই আমি দিলাম না। পেঁয়াজ কুচিটা দিয়ে যে কোনো রান্নায় যদি পেঁয়াজটা ভালো করে ভাজা যায়, সেই রান্নাটা খুবই স্বাদ হয়। পেঁয়াজ থেকে কত জল ছেড়েছে, আরও আমি ভাজবো চাপা দিয়ে দিয়ে। এইটা হচ্ছে বেস্ট পেঁয়াজের রং। এবার আমি 1 বাটি রসুন আর আদা পেস্ট করে সেই পেস্টটা দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন এই পর্যায়ে ভাজা ভাজা বা কষানো হয়ে গেলে 2 বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। সাইড দিয়ে দেখুন কতটা তেল রিলিজ করেছে। পেঁয়াজ রসুন আদা পুরোটা কষানো হয়েছে, বাট এখনো পর্যন্ত টমেটোটা কষানো হয়নি। আমি আরো কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে কষাবো। মশলা আমার কষানো হয়ে গেছে। 1 কেজিতে ম্যারিনেট করা যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাংসের সাথে মশলা মিশিয়ে ওটা কষিয়ে নিতে হবে। গ্যাসটা অনেকক্ষণ সিম করা ছিল, দেখুন কতটা জল রিলিজ করেছে। গ্যাসটা হাই ফ্লেম করে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। জল অনেকটাই শুকিয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তেলটা যদি যতক্ষণ সেপারেট হবে না, ততক্ষণ আমি কষিয়ে যাব এখনো। এখন আমি 400 মিলিলিটার মতো লিকার চা করা আছে, ওই লিকার চাটা আমি অল্প অল্প করে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। নর্মাল জলটা ইউজ না করাটাই বেটার হবে। মাংসের যে কালারটা লিকার চাইতেই সেই ব্ল্যাক কালারটা আসবে।
চা শুকাবে, আবার একটু লিকার চা দিয়ে আবার কষাবেন। এইরকম কন্টিনিউয়াসলি 2-3 বার প্রসেসটা করতে করতে মাংসটাও আপনার এদিকে সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও আপনার ব্ল্যাক হতে থাকবে। মাংস হয়ে গেছে। এখানে গ্যাসটা সিম করে আমি 1 চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম, তাহলে টেস্ট আর নুনটা পুরো লেভেলে চলে আসবে। রান্না শেষ। এবার লাস্টে আমরা একটু ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা কুচি দিয়ে এবার নামিয়ে নেবো রান্নাটা। এই মাংস রুটি, পরোটা, লুচি, নান সবার সাথেই খেতে পারবেন। খুব টেস্ট। বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন টেস্ট হয়েছে। পরের দিন অন্য একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের জন্য এইটুকুই। আমার ব্লগটি যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন অন্য কোনো ভিডিও শেয়ার করব আপনার কাছে ফার্স্টে যাবে।